সেলফ স্পন্সরশিপ অ্যান্ড স্মল বিজনেস আইডিয়া পার্ট 3-তে আজকে আমি আরও কয়েকটা বিজনেস আইডিয়া নিয়ে ডিসকাস করব। হাওয়েভার বিজনেস আইডিয়া নিয়ে ডিসকাস করার আগে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে আপনাদের হাতে আসলে কতটুকু সময় আছে। যদি আপনাদের হাতে অনেক বেশি সময় থাকে তাহলে এক ধরনের বিজনেস আপনারা সিলেক্ট করতে পারেন, আর যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে আপনারা একটা ডিফারেন্ট টাইপ অফ বিজনেস সিলেক্ট করতে পারেন। দেয়ারফোর এটা খুব ইম্পর্টেন্ট যে আপনাদের হাতে কতটুকু সময় আছে এবং আপনারা কী ধরনের বিজনেসটাকে সিলেক্ট করছেন। যা হোক, প্রথমে আমি যে বিজনেস আইডিয়াটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ অর এ ব্রাঞ্চ অফ এস্টাবলিশড বিজনেস। এই ধরনের বিজনেস করার যেটা লাভ বা উপকারিতা সেটা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে একটা বিজনেস সেট আপ করা যায়, কারণ আপনি যখন ফ্র্যাঞ্চাইজ নেবেন অথবা একটা ব্রাঞ্চ নেবেন অফ এস্টাবলিশড কোম্পানি, তাহলে তাদের লজিস্টিক সাপোর্ট পাবেন এবং তাদের একটা ব্র্যান্ড ভ্যালু থাকে এবং সেই ব্র্যান্ড ভ্যালুটাকে ইউজ করে আপনি খুব তাড়াতাড়ি আপ অ্যান্ড রানিং একটা বিজনেস এস্টাবলিশ করতে পারেন। সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ফুড টেকওয়ে বিজনেস। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে খুব অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা এই ধরনের একটা টেকওয়ে বিজনেস শুরু করতে পারেন, আর বিশেষ করে এই বিজনেসটা যদি লন্ডনের আশেপাশে অথবা ছোট শহরে হয় তাহলে খুব অল্প ইনভেস্টমেন্ট করে আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন। এদেশের ওয়েদার এবং ব্যস্ততার কারণে মানুষ দিন দিন টেকওয়ে ফুডের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে। দেয়ারফোর এই টেকওয়ে বিজনেসটা খুব বুমিং এখন। সো আপনি যদি মনে করেন যে আপনি আপনার পটেনশিয়ালিটাকে এখানে ইউজ করতে চান এবং এখান থেকে আপনার ফিউচার ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান, তাহলে টেকওয়ে বিজনেসটা খুব ভালো একটা চয়েস হতে পারে। থার্ড যে বিজনেস আইডিয়াটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব সেটা হচ্ছে রিপেয়ার শপ। আপনার যদি টেকনিক্যাল স্কিল থাকে অথবা কোনো একটা শর্ট কোর্স করার মাধ্যমে যদি আপনি টেকনিক্যাল স্কিল অ্যাকোয়ার করতে পারেন, তাহলে এদেশে রিপেয়ার সেক্টরে আপনি খুব ভালো বিজনেস এস্টাবলিশ করতে পারবেন। সেটা আপনার ইলেকট্রিক ডিভাইস হতে পারে অথবা হোম অ্যাপ্লায়েন্সেস হতে পারে। এদেশে রিপেয়ারদের অনেক ডিমান্ড এবং অনেক বেশি ফি চার্জ করতে পারে এই রিপেয়াররা। সো আপনি থার্ড বিজনেস আইডিয়া হিসেবে একটা রিপেয়ার শপ বা রিপেয়ার হিসেবে নিজেকে থিঙ্ক করতে পারেন।